ওযুর ভিতরে আরেকটা আদব আছে, সেগুলো হচ্ছে যাদের দাড়ি আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করছেন, যাকে ভালোবাসছেন, যাকে তৌফিক দিয়েছেন দাড়ি রাখা, এটা তৌফিকের বিষয়। কিসের বিষয়? আপনি চাইলেও রাখতে পারবেন না, চাইলেও কি রাখতে পারবেন না, আপনাকে সমাজ ধরবে। আপনার বউ আছে বাধা, বড় বাধা, কথা বলেন ঠিক কিনা? আপনার শালীরা আছে বাধা, দুলা ভাই এত তাড়াতাড়ি পুরা হয়ে যাচ্ছেন নাকি, কেমন কেমন দেখা যায়, বলে কি বলে না? আর শালী খুশি করার জন্য বেচারা কি প্রতি সপ্তাহে কি মারে, কেউ বউ খুশি করার জন্য মারে, কেউ শালী খুশি করার জন্য মারে, কেউ সমাজের মানুষকে খুশি রাখার জন্য মারে। হ্যাঁ, বিভিন্ন কারণে মানুষ দাড়ি রাখে না, বিভিন্ন কারণে। কারণ ছাড়া রাখে না একজনও নেই, যে কোনো কারণে মানুষ দাড়ি রাখে না, একটা না একটা কারণ পিছনে আছে না নাই? তার মানে হচ্ছে আল্লাহ কি দিতে হবে? তৌফিক দিতে হবে, সুযোগ দিতে হবে। পৃথিবী থেকে মানুষ চলে যাবে, যাবে কি যাবে না? কেউ থাকতে পারবেন? কে কখন যাবেন জানেন? কার কখন মৃত্যু হবে কোনো মেসেজ আসছে, SMS আসছে? কোনোভাবে আমরা জানি না। আমরা কিসের আশায় আছি? অথচ দাড়ি এমন একটা আমল, পৃথিবী থেকে একটাই নিয়ে যেতে পারবেন, আর কোনো আমল নিয়ে যাওয়া সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? মানুষের দেহের সাথে ফিট করা বিশ্বনবীর যতগুলো সুন্নাহ আছে, টুপি সুন্নাহ, পাঞ্জাবি সুন্নাহ, দাড়ি সুন্নাহ, আরো কত সুন্নাহ আমাদের শরীরে আছে না নাই? কিচ্ছু নিতে পারবেন না, মরার সাথে সাথে সব খুলে ফেলবে। এই যে এখন লাশ যখন দোয়াচ্ছে আমি দেখলাম, আমি সামনে ছিলাম, সব খুলে ফেলতেছে, সব খুলে ফেলতেছে। কোমরে একটা কি বলে এটাকে, দাগা ছিল। আমার শালা বলতেছে একটা কেসি নিয়ে আসেন, হ্যাঁ ওইটাও কাটে ফেলে, তো ওইটাও নিয়ে যেতে পারবে না, কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। এবং সেটা না, পেটের ভিতরে করেও কিছু নিতে পারবেন না। এই যে ইমাম সাহেব দোয়াচ্ছে, প্রথমে দোয়ানোর আগে নিয়ম কি? নিয়ম হচ্ছে, প্রথম কাজ হচ্ছে লজ্জাস্থান দোয়া। কি দোয়া? লজ্জাস্থান দৌত করা। এরপরের কাজ হচ্ছে মুর্দাকে একটু সোজা করা। কি করা? মুর্দা কি এখন কি অবস্থায় আছে? কি বসা আছে না শোয়া আছে? শোয়া। মানুষ মরে গেলে শুয়ে যায় নাকি বসে থাকে? এই শোয়া মুর্দাকে কি করতে হবে? একটু কাত করে হাতের উপর নিয়ে একটু বসানোর মতো করে ফেটে ছাপ দিতে হবে। কি দিতে হবে? কথা বুঝবেন? আপনি একজনকে দিবেন চাপ, হয়তো আপনাকে যে কোনো একজনে দিবে, আমাকে দিবে, আপনাকে দিবে। আমি বুঝাতে চাচ্ছি আপনি পেটের ভিতরে করেও কিছু নিতে পারবেন না। পেটের ভিতরে কি থাকে? ভালো জিনিস থাকে না খারাপ? এগুলো নিয়ে যাইতে পারবেন না। আপনাকে চাপ দিবে, চাপের পরে ছাপ দিবে, 3টা ছাপ দিবে, যেন পেটের ভিতরে কিছু থাকলে ওই ময়লাগুলো। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনি কাকে খুশি করার জন্য এই আমল করতেছেন না? কাকে? আপনি একটু চিন্তা করেন। আজকে ঘুমানোর পর্যন্ত টাইম দিলাম, আপনি একটু চিন্তা করিয়েন, ঘুমানোর পরে শুয়ে শুয়ে একটু চিন্তা করিয়েন। তো যাদের দাড়ি আলহামদুলিল্লাহ আছে, ছোট হোক বড় হোক, সুন্নাত তো বড় রাখাই। যাদের দাড়ি আছে, কি দাড়ি কি কামাই ফেলবে? কথা বলেন, কামাই ফেলবে? আলহামদুলিল্লাহ দাড়ি থাকবে। যাদের বড় দাড়ি, কত সুন্দর লাগতেছে। এবং দাড়ির ভিতরে আতর লাগাই দেয়। কি লাগাই দেয়? সুগন্ধি। এটা প্রথমে কোথায় লাগায়? দাড়িতে লাগায়, মুর্দার। আল্লাহু আকবার বলেন না? প্রথমে দাড়িতে লাগায় সুগন্ধি, এখান থেকে সেন্ট বের হয়, সুগন্ধ বের হয়। আপনি কাকে খুশি করার জন্য রাখছেন না ভাই? এটা এমন একটা আমল যেটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই এটা আপনার থেকে কেড়ে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। একটা আমল এটা, আর সব কেড়ে নিবে। বাড়ি গাড়ি তো ওগুলো বললামই না, নিজের শরীরের সাথে যা থাকবে সব কেড়ে নিবে। ভিতরে পেটের ভিতরে যা আছে ওগুলো বের করবে, ইচ্ছাকৃত বের না হলে ছাপ দিয়ে বের করবে।
কিন্তু একটা জিনিসের উপর হাত দিবে না, সবাই সম্মানের সাথে, মর্যাদার সাথে, আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসার সাথে আপনাকে সেই জিনিসটা সহ বিদায় দিবে। সেটার নাম কি? দাড়ি। মনে থাকবে তো মুসলমান? মনে কষ্ট পাইছেন? এই একটা আমল। যারা দাড়ি কাটে 24 ঘন্টা একটা ফেরেশতা তাদের গুনাহ লিখতে থাকে। কি লিখতে থাকে? গুনাহ লিখতে থাকে। আমার বানানো কথা না, হাদিসের কথা। কি লিখতে থাকে? গুনাহ লিখতে থাকে। কিসের গুনাহ? দাড়ি কাটার গুনাহ। দাড়ি কেটে ফেলছেন মানে আপনি এখনো দাড়ি রাখেন নাই। তো দাড়ি রাখেন নাই, দাড়ি উঠছে, তার মানে দাড়ি কি করছেন? কাটছেন। এই কাটার অপরাধ কবিরা গুনাহ। এবং 24 ঘন্টা লাগাতার গুনাহ। ঘুমাইলেও আপনার আমলনামে কি লেখা হচ্ছে? গুনাহ লেখা হচ্ছে। একটু আগে বললাম ওযু অবস্থায় যতক্ষণ থাকবেন ততক্ষণ আমলনামে কি লেখা হবে? নেকি লেখা হবে। আর যতক্ষণ, যত বছর, যত মাস আপনি দাড়ি ছাড়া থাকবেন, দাড়ি ওঠার পরেও প্রতি সপ্তাহে, মাসে, দিনে, সপ্তাহে 2 বার, 3 বার, 5 বার শেভ করবেন, যতক্ষণ আপনার মুখে দাড়ি, সুন্নতি লেবাস দাড়ি আসবে না ততক্ষণ আপনার আমলনামায় রাত দিন ঘুমে থাকেন, চেতনে থাকেন, হাঁটায় থাকেন, বসায় থাকেন, উড়োজাহাজে থাকেন, পানির জাহাজে থাকেন, যেখানেই থাকেন আপনার আমলনামায় কি লেখা হচ্ছে? গুনাহ। আমি কি বুঝাতে পারলাম? তার নাম হচ্ছে কি? কিসের আমল? দাড়ির আমল। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা, কলেজের টুকরা ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা এখনো দাড়ি রাখার তৌফিক হয় নাই, জোরে আমিন বলবেন। মন থেকে, কোত্থেকে আমিন বলবেন? মন থেকে। আপনি কাকে খুশি করতেছেন? আমি তো বললাম এটা নিয়ে আপনি কবরে যাবেন, দুনিয়ার আর কিছু যাবে না। তা আমরা দাড়ি নিয়ে কবরে যেতে চাই কি চাই না? ধরে বলেন, একটু হাত দেখান, চাই কি চাই না? হাত নামান, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যাদের নাই তারাও তুলবেন, কারণ তৌফিক দেওয়ার মালিক কে? আমার এখানে অনেক আছে মুসল্লি আলহামদুলিল্লাহ, যে হুজুর আমাকে বলছে এভাবে অফিসে এসে, যে হুজুর আপনার কথার পরে আমি আলহামদুলিল্লাহ দাড়ি রেখে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। হতে পারে আজকের কথার পরেও আল্লাহ যাকে কবুল করবে দাড়ি মুখে উঠে যেতে পারে কি পারে না? পারে। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা দোয়া এভাবে করি, আমাদের যে সমস্ত ভাই বন্ধুদের এখনো তৌফিক হয় নাই দাড়ি রাখার, আল্লাহ তাআলা যেন তাদেরকে তৌফিক দান করেন, আমিন। একটু জোরে আমিন বলেন অন্তর থেকে। আবার অন্তর থেকে আমিন বলবেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা, কলেজের টুকরা বন্ধুরা যাদের দাড়ি ছোট ছোট, এটাও একটা অপরাধ, গুনাহ। বিশ্বনবী বলছেন দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও। একেবারে কমাস কম আপনি এক মুষ্টি তো রাখতেই হবে। যে সমস্ত ভাইরা দাড়ি কাটে, আল্লাহ তাআলা তাদেরকে দাড়ি ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। এই হচ্ছে